আগে আমরা দেখতাম 500 বা 1000 টাকা দিয়ে ভোট কেনা হতো। এখন বিভিন্ন কার্ড দেওয়ার লোভ দেখিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। সোমবার 26শে জানুয়ারি রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পদযাত্রায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষকে উন্নয়নের ও সমৃদ্ধির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার বিরোধিতা করছে। কোনো দল বিভিন্ন ভাতা দেওয়ার মাধ্যমে দেশকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে। আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশ একটা স্মার্ট কার্ডের মাধ্যমে সকল নাগরিক সেবা দিচ্ছে, অথচ আমরা দেখছি একটি দল আলাদা আলাদা কার্ড দেওয়ার লোভ দেখিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলার চেষ্টা করছে। যখন পৃথিবীর সামনের দিকে এগিয়ে যাচ্ছে ও একটি স্মার্ট কার্ডের মধ্য দিয়ে সকল সেবা নিশ্চিত করছে, তখন বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার লোভ দেখিয়ে ভোট ম্যানিপুলেশন করার চেষ্টা করছে একটা দল। বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই, তারা সবকিছু দেখতে পায় এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পৃথিবীর অন্যান্য দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা বাংলাদেশের মানুষ দেখতে পায়। সুতরাং বাংলাদেশের মানুষকে পেছনের দিকে নিয়ে যাওয়ার কোনো ষড়যন্ত্র সফল হবে না। এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ আরো বলেন, আমরা 11 দলীয় ঐক্যজোট বেকার ভাতা দিতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে তাদেরকে দুর্বল করে রাখতে চাই না। আমরা বেকারদের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। তাদের কর্মসংস্থান নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ পেছনের দিকে নয়, সমৃদ্ধির ও উন্নতির দিকে এগিয়ে যাবে। আমরা দেখছি একটি দল জাতীয়তাবাদের রাজনীতির কথা বলছে, কিন্তু তাদের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক। আপনি একদিকে জাতীয়তাবাদের কথা বলছেন, আবার বিদেশি নাগরিকত্বধারীদের মনোনয়ন দিয়ে জাতীয়তাবাদকে হাস্যকর বানিয়ে ফেলছেন। আপনাকে নিজের দলের মধ্যে আগে জাতীয়তাবাদ নিশ্চিত করতে হবে। সাবেক এই উপদেষ্টা আরও বলেন, তারা দিল্লিতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ফ্যাসিস্টদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, অথচ আমরা দেখছি তারা ঋণ খেলাপিদের সংসদ সদস্য প্রার্থী করেছে। এই ঋণ খেলাপিরা আপনার আমার কষ্টের ব্যাংকে রাখা টাকা বিদেশে পাচার করছে। আমেরিকা, ব্রিটেন ও কানাডার বেগমপাড়া সহ বিভিন্ন জায়গায় দ্বিতীয় বাড়ি করছে এবং সেখানে তাদের নাগরিকত্ব রয়েছে। তাদেরকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে তারা আর জাতীয়তাবাদ ধারণ করে না। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।